আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরে হান্নান মাসুদ, মিথ্যা বলা শিখে গিয়েছো? রাজনীতিতে পা দিয়েছো আর মিথ্যা বলা শিখে গিয়েছো? একটু আগে সিটি একটা চ্যানেলে হাতিয়ার জামাতের মনোনীত প্রার্থী, অর্থাৎ যদি আগামীতে নির্বাচন হয়, জামাত যদি অংশগ্রহণ করে, তাহলে যিনি এমপি পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি হলেন ঢাবি সাবেক শিবির সভাপতি। তার একটা সাক্ষাৎকার সিটি চ্যানেলে প্রকাশ করেছে চ্যানেলটি। সাক্ষাৎকারটা দেখিয়েছে, তাকে বিভিন্ন ইস্যুজ নিয়ে প্রশ্ন করলে বলছে যে হান্নান মাসুদের সাথে আপনার সম্পর্কটা ঠিক কী? তা তিনি বলছে মামা ভাগ্নের সম্পর্ক। ওর নানা আমার নানা দুইজনে অত্র অঞ্চলের একটা পীর ছিলেন, ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং হান্নান মাসুদের বাবা এক সময় আপনার করতো, জামাত শিবির করতো, মানে জামাতের একজন থানা পর্যায়ে না ইউনিয়ন পর্যায়ের নেতা ছিলেন। সেই সূত্র ধরে তার সাথে আমার মামা ভাগ্নের সম্পর্ক। এখন সে নতুন রাজনৈতিক দল করেছে, সে শোডাউন করছে। শোডাউন করার নির্বাচনে অংশগ্রহণ করা এক নয়, সেখানে আমাদের সমস্ত অঙ্গ সংগঠন বা আমরা কেন্দ্র সমস্তগুলো ম্যানেজ করতেছি। এখন গাড়ি প্রসঙ্গে প্রশ্ন করলে যে আপনার জামাতের কোন ব্যবসায়ী, মনোনীত জামাত সমর্থিত কোন ব্যবসায়ী নাকি হান্নান মাসুদকে গাড়ি দিয়েছে, তখন বলছে না, এটা মিথ্যা কথা, এই ধরনের কোনো ঘটনা ঘটি নাই। আমরা আমাদের দলীয়ভাবে এটা তদন্ত করে দেখেছি, এই ধরনের কোনো কথা বা তথ্য আমরা পাই নাই। হান্নান মাসুদ বলুক কে দিয়েছে, আমরা এটা জানতে চাই, আমাদের এটা জানার খুব আগ্রহ। এই হলো অবস্থা। কয় অল্প দিনে বড় লোক হয়েছে, কয় কীভাবে হলো জানি না, আমরা তো সেই দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমি মনোনীত প্রার্থী, আমার তো কেউ গাড়ি দেয় না। আর জামাত সমর্থিত ব্যবসায়ীরা আমার গাড়ি দেয় না, ওর গাড়ি দেয় কেন? মানে ব্যবসায়ী কীভাবে বড় লোক হয়েছে তার কাছে শুনুন, তাহলে বুঝতেই পারতেছেন যে গাড়ির ইস্যু তাহলে মিথ্যা। এই যদি চলতে থাকে তাহলে দেশের অবস্থা তেমনি 12টা বেজে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।